কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকদিন উত্তপ্ত ছিল দেশ। গুলি হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। সহিংসতায় প্রাণ হারায় অনেকে। আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি সহিংসতায় গুলি থেকে রেহাই পায়নি জনপ্রিয় মডেল অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন। ১৯ জুলাই বিকেলে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় আলামিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গণমাধ্যমে অভিনেত্রী নিজেই খবরটি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি পোস্ট দিয়েছেন তিশা। ২৪ জুলাই নিজের ফেসবুকে আলামিনকে নিয়ে তিশা লেখেন, কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন। ও কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত ৪ বছর ধরে ও আমার সাথেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো, সবকিছু এই ছেলেটাই জানতো আর দেখতো। তিশা আরও লিখেছেন, আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাবো, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলতো, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করেও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকতো, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, এতে মন খারাপ করে থাকতো, আবার একটু পর ঠিকই বুঝাতাম। একটা না, দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা। সব শেষে তিশা লিখেছেন, আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত ৪টা বছর আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নেই। খুব ছোট একটা মানুষ। এই ৪ বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই, আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে। তবে এ বিষয়ে তানজিন তিশাকে মুঠোফোনে না পাওয়া গেলেও তার ঘনিষ্ঠ পরিচালক রাফাত মজুমদার রিংকু গণমাধ্যমে বলেন, সহকারীর মৃত্যুর পর তিশা মানসিকভাবে ভেঙে পড়েছেন। হয়তো এ কারণে কোনো ফোন রিসিভ করছেন না। তবে ঘটনা সত্য। শুনেছি ১৯ জুলাই বিকেলে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় আলামিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওর মনটা খারাপ। ২০ জুলাই সকালে তিশা আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে এ খবর জানায়, ওর মনটা খারাপ। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।